যখন ক্রিকেটাররা ছাড়ে এমন কিছু ক্যাচ যেটা তাদের পরে অনেক ভারী পড়ে যায়। নম্বর 10, গ্যান ম্যাক্সওয়েলে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি তো আপনারা সকলেই দেখেছেন, যেখানে ম্যাক্সওয়েল ইনজুরি হওয়ার পরেও একাদমে পুরো অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়ে দিয়েছিল। আসলে ম্যাক্সওয়েলের এই সিনটা আমরা হয়তো কোনোদিন দেখতে পারতাম না যদি না মুজিবুর রহমান ম্যাক্সওয়েলের এই ক্যাচটি মিস না করতেন। ম্যাক্সওয়েল লেফট সাইডে একটা বলকে মুজিবের হাতে ফেলে দেয়, কিন্তু মুজিবুর রহমান এই ইজি ক্যাচটাকে ধরতে পারে না এবং ম্যাক্সওয়েলকে পুনরায় জীবনদান দিয়ে দেয়। তারপর আর কি, ম্যাক্সওয়েল ওডিআই হিস্ট্রির একটা ঐতিহাসিক ম্যাচ খেলে এবং অস্ট্রেলিয়াকে তার নিজের দমে ম্যাচটি জিতিয়ে দেয়। ওয়ার্ল্ড কাপ 2015 সেমিফাইনালে নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে একটি জবরদস্ত ম্যাচ হয়েছিল, যেখানে নিউজিল্যান্ড লাস্ট ওভারে জিত হাসিল করে ফাইনালে তাদের জায়গা বানিয়েছিল। এই ম্যাচে গ্র্যান্ট এলিয়ট দুর্দান্ত একটা পারফরমেন্স দেয় আর লাস্ট বলে দুর্দান্ত একটা 6 মেরে সবাইকে অবাক করে দিয়েছিল, কেননা সাউথ আফ্রিকা এই ম্যাচটি খুব সহজভাবেই জিতে যেতে পারত। যখন নিউজিল্যান্ডে 7 বলে 14 রান দরকার, তখন এলিয়ট একটি বল মেরে দেয় আর বলটি সোজা সাউথ আফ্রিকা ফিল্ডারের হাতে চলে যায়, কিন্তু ফিল্ডার দুর্ভাগ্যজনক বলটি ধরতেই পারে না। ওয়ানডে ক্রিকেটে সব থেকে হাইয়েস্ট রান আমাদের হিটম্যান রোহিত শর্মার কাছে রয়েছে। তিনি একাই 264 রান করে গোটা ওয়ার্ল্ড ক্রিকেটকে চমকে দিয়েছিল। কিন্তু এই স্কোরটার যতটা ক্রেডিট রোহিত শর্মাকে যায়, ঠিক ততটাই ক্রেডিট হয়তো থিসারা পারেরাকেও যায়। যখন রোহিত শর্মা শুধুমাত্র 4 রানে ব্যাটিং করছিলেন, তখন তার ব্যাটে একটা কোণা লেগে বলটি সোজা থিসারা পাতিরার হাতে চলে যায়, বাট থিসারা পাতিরারা বলটা ধরতেই পারে না। কিন্তু এর ফলে রোহিত শর্মা 264 রান করে ফেলে। কোনো ক্যাচকে মজার ছলে নেওয়া ঠিক না, এটা আমরা আর্শদীপ সিং এর এই ক্যাচটি থেকে জানতে পারি। এই ক্যাচটি আর্শদীপ সিং 2022-এর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মিস করেছিল। এই সময় ম্যাচটা দুটো টিমের জন্য ইকুয়াল সিচুয়েশন ছিল, যেখানে পাকিস্তানে 16 বলে 31 রান দরকার এবং ভারতকে এই রানটা ডিফেন্ড করতে হতো। কিন্তু আসিফ আলী এই ক্যাচটি ছাড়ার পর খুব ভালো একটা ব্যাটিং করে এবং পাকিস্তান খুব সহজেই ম্যাচটি জিতে যায়। পিটারসনের 2005-এ 158 রানের পারিটা তাকে অনেক পপুলার করে দেয়, কেননা এই সিরিজটি ইকুয়াল করার জন্য অস্ট্রেলিয়াকে এই ম্যাচটি জেতা অনেকটাই দরকার ছিল। কিন্তু পিটারসনের এই দুর্দান্ত পারির জন্য ইংল্যান্ড ম্যাচ জিতে যায়। যখন পিটারসন এই ম্যাচটির শুধুমাত্র 15 রানে ছিল, তার ইজি একটি ক্যাচ মিস করে দেয়, কিন্তু এই ক্যাচটি মিস হওয়ার পর অস্ট্রেলিয়া পুরো সিরিজটি হেরে যায়। এমনিতে তো বিরাট কোহলি একজন দুর্দান্ত ফিল্ডার, তিনি অনেক সময় অনেক অবিশ্বাস্য ক্যাচও ধরে ফেলেন, কিন্তু একবার তিনি ব্র্যান্ডন ম্যাককালামের একটা হাতে আসা ক্যাচ ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তারপর ম্যাককালাম পুরো ভারতীয় টিমের হালাত খারাপ করে দিয়েছিল। এই ম্যাচে ম্যাককালাম ক্যাচ মিস হওয়ার পর 302 রান করে এবং ভারতীয় টিমকে হারিয়ে দেয়। রোহিত শর্মার পর ওডিআই ক্রিকেটে সব থেকে বড় স্কোর মার্টিন বানিয়েছিল, যেটা তিনি ওয়েস্ট ইন্ডিজের অপোনেন্টে 2015 ওয়ার্ল্ড কাপে খেলেছিলেন, যেখানে তিনি 163 বলে 237 রান করে ফেলেন। রোহিত শর্মার মতো সেও সেম ভাবে জীবনদান পেয়েছিল, যেখানে প্রথম ওভারেই তার 4 রানে একটা সিম্পল ক্যাচ মিস করে দেয়। পাকিস্তান টিম তো আগে থেকেই ফিল্ডিং নিয়ে বদনাম, কেননা তারা এমন কিছু ক্যাচ মিস করে দেয় যেসব ক্যাচ ছোট ছোট বাচ্চারাও ধরে ফেলে। এমনই ভাবে তারা 2011 ওয়ার্ল্ড কাপে সচিন তেন্ডুলকারের 4টা ক্যাচ মিস করে দেয়, যেখানে সচিন 85 রানের এই পারিটি খেলে আর পাকিস্তান এই ম্যাচটি 29 রানে হেরে যায়। আর এই ম্যাচটি পরে তো টিম ওয়ার্ল্ড কাপও জিতে যায় আর পাকিস্তান টিম শুধুমাত্র 4 কাপেই পড়ে থাকে। Sachin Tendulkar's been dropped at midweek.